হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। আমার নতুন চেম্বার মল্লিকপুর গোবরডাঙ্গা মল্লিকপুর চেম্বারে পেশেন্টরা এসছে ব্যথা নিয়ে, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ভালো আছে, কিন্তু থাকলে কী হবে? তো অ্যালোপ্যাথি ওষুধ তো পেন কিলার সারা জীবনই খেতে হয়, যা জানে যে পেন কিলার তো খাওয়া ভালো না। সারা জীবন পেন কিলার খাওয়া মানে কিডনি খারাপ হয়ে যাবে, লিভার খারাপ হয়ে যাবে, হার্ট খারাপ হয়ে যাবে। সেই হিসাবে হোমিওপ্যাথি শরণাপন্ন হয়েছে। আমারই পুরনো পেশেন্ট, অনেক বছর আগে দেখেছিলাম, তাই আবার চলে এসছে ব্যথার সমস্যা নিয়ে। বিশেষ করে দুই হাঁটুর মালা, যেগুলো অস্টিওআর্থ্রাইটিস বলে, এই বয়সে এগুলো হয়, সবার ক্ষেত্রে হয়। বিশেষ করে 50 পার হলে এটা সবারই হয়, কারোর মাজা, কারোর ঘাড়, কারোর হাঁটু, এগুলো হয়। এই সমস্যা নিয়ে আমার কাছে এসছে। কি ওষুধ দিলাম সেটা আমি বলবো, আর কি সমস্যা পেশেন্টের আছে সেটা। তোমার বলো, বেশি সমস্যাটা কি আছে? হাঁটুর বেলা দুই হাঁটুতেই ব্যথা আছে। বেশি ব্যথা কোন হাঁটুতে? বা হাঁটুতে ব্যথা, বা হাঁটুতে ব্যথা। আর গ্যাস হয়, তো গ্যাসের কথা বলেছো না? গ্যাস বা বুক জ্বালা করতো, এখন আগে করতো অ্যালোপ্যাথি খেয়ে, এটা কম আছে। ওটা কটার দিকে বেশি হতো? 4টার থেকে জল দিয়ে ভাত খালেও গ্যাস হবে, দুধ দিয়ে ভাত খালেও গ্যাস হবে, না খালেও গ্যাস। আর 4টার থেকে কটা বন্ধ থাকতো? মোটামুটি 5টা-6টা বন্ধ থাকতো। বুকের কাছে ব্যথা করতো। আর জল পিপাসা কেমন আছে? জল পিপাসা এখন অবস্থিত, আর বারবার বাথরুম হচ্ছে। জল পিপাসা আপাতত নেই। আর প্রস্রাবটা রাত্রে বেশি হচ্ছে, রাত্রে প্রস্রাবটা বেশি হয়। আর গ্যাস জ্বালাটালাগুলো করতো বিকালবেলা 4টের দিকে, 5টা থেকে। আর এখন আগে গরম বেশি ছিল, এখন শীত গরমের মধ্যে প্রায় দুটোই সমান হয়েছে না? শীতও বেশি হচ্ছে, গরমও বেশি লাগে, জল পিপাসা কম আছে। আর খাওয়া দাওয়ার মধ্যে কি খেতে ভালো লাগে? দই মিষ্টি, মিষ্টি টক, এগুলো বেশি ভালো লাগে। আর খাওয়া দাওয়া একটু গরম খাবার ভালো লাগে। গরম খাওয়া ভালো লাগে, বাসি খাবার খালি গ্যাস হয়, বুক ব্যথা করে, গাটা বিকালের দিকে কেমন হয়। যেহেতু দাদা মরে গেছে, সেই স্বপ্নটা বেশি দেখো না? বেশি আকছে মতন দেখি, ওই আসছে, ওই বোধহয় চলে গেল। আর রাগের মধ্যে একটু রাগ একটু বেশি আছে, ইরিটেবিলিটি আছে, রাগ একটু বেশি আছে। একটু সান্ত্বনা দিলে রাগটা একটু বাড়ে, আবার একটু বাড়ে রাগটা। আর পয়সা করি যা ইনকাম হয় বা যা থাকে, সেটা দেদারে খরচ করো না একটু রেখে রেখে খরচ করো? রেখে খরচ করে, সব খরচ করে না। আর যেসব চিন্তা ভাবনা যা কিছু করো, সবার মত মতন চিন্তা ভাবনা করো, যা না নিজে ম্যাক্সিমাম যেটা ভেবে রাখো সেইটাই করো। না নিজে ভাবি রাখি সেইটা করি, তা কিন্তু 5 জনের সাথে পরামর্শ নেও। 5 জনের সাথে ও কি বললো, তারপরে আসি সেই সিদ্ধান্ত আমি নিজে নেব যে কোনটা ভালো করবো, কোনটা বলবো। তবু ম্যাক্সিমাম নিজের চিন্তা ভাবনাটা বেশি থাকে। বেশি থাকে নিজের চিন্তা। কথা শুনি 3 জনের কাছে শুনবো, 4 জনের কাছে শুনবো, 5 জনের কাছে শুনবো, তখনই আবার যে ভাবি যে না, ও হচ্ছে ওরা ভুল বলছে, ভুল পথে নিয়ে যাচ্ছে। যাই হোক, ডিক্টেটোরিয়াল আছে, একটু মাইজার টাইপের, আর একটু মুখ মনের থেকে এখন বর্তমানে ভুলেও যাচ্ছে, বেশি মনে থাকছে না। সুগারটা একটু দেখা দিয়েছে 121, খুব বেশি না। আর হিমোগ্লোবিন আছে 11.7, হালকা একটু কম আছে। ইএসআর বেশি আছে, 27 আছে, নর্মাল 20। আর ইউরিক অ্যাসিড নর্মাল আছে। এই হচ্ছে সমস্যা, পায়খানা ঠিক হচ্ছে না। এতে আমি খাওয়া দাওয়া একটু গরম ভালো লাগে না, ঠান্ডা বাসি খায় না। এইবারে যাই হোক লাইকোপোডিয়াম দিলাম। অসুবিধা হয় তার দুধ আর মুড়ি খাই। আচ্ছা ঠিক আছে। আগে মেডোনিয়াম চলছিল, অনেক বছর আগে একটা আচিল ছিল, সেই আচিলের আছে এখন না? এখানে একটা আচিল ছিল, সেই আচিল থেকে আমি মেডোনিয়াম দিয়েছিলাম। আর হাতের তলা পাততলা জ্বালা ছিল তখন না, এই মেডোনিয়াম দিয়েছিলাম, আরো সমস্যা ছিল। সেই মেডোনিয়াম খেয়ে সবগুলো সব চলে গেছে। মেডোনিয়াম হাজার পাওয়ার দিয়েছিলাম লাস্ট, দেওয়ার পরে কবে পড়ে গেছে জানি না। তারপরে আমার কাছে এই আবার এসছে, আজকে আমি দেখালাম, তারপরে সে তো ভুলে গেছে। এই হচ্ছে ব্যাপার। এটা মেডোনিয়াম দিয়েছিলাম, এই দেখাচ্ছি, এটা 20 সাল মেডোনিয়াম দিয়েছিলাম। 199 মানে ওই 200 এইভাবে একটা
আমার সংকেত নাম। তারপরে অনেম লাস্ট দেওয়া হয়েছিল, এই যে অনেম গনোরিয়ার ভাইরাস, অনেম 2 ডোজ দেওয়ার পরেই পুরোপুরি আঁচিল টাচিলগুলো পড়ে গেছে। এখন আবার দেওয়া হচ্ছে লাইকোপোডিয়াম। তার কারণ হচ্ছে ব্যথাগুলো হচ্ছে সেটা ফার্স্ট মোশনে বাড়ে, গরম দিলে স্যাক দিলে ভালো লাগে। আর একটা গলা বুক জ্বালা ছিল যেটা 4টে থেকে 5টা 6টার মধ্যে বাড়তো, এটা অ্যালোপ্যাথি খেয়ে এখন কম আছে। আর হচ্ছে গরম ঠান্ডা দুটোই সমান, প্রায় জল পিপাসা নেই। খাওয়া দাওয়ার মধ্যে মিষ্টি ভালোবাসে, গরম খাবার খেতে ভালোবাসে, খুব গরম না, ওয়ার্ম ফুড, দুধ ভালোবাসে। আর ইরিটেবিলিটি আছে, কনচুলেশন অ্যাগ্রাভেশন আছে, অ্যাভারিজ আছে, ডিকটেটোরিয়াল আছে, ফরগেটফুল আছে। আর বংশে একটা সাইকোটিক মায়াজম আছে, তার জন্য মেডিনাম দিয়েছিলাম। বর্তমানে এখন লাইকোপোডিয়াম দিচ্ছি। লাইকোপোডিয়ামের সিমটমটা বেশি আছে, ওই জন্য লাইকোপোডিয়াম দেওয়া হচ্ছে। পরে ফলো আপ আবার দেখানো হবে, আশা করি ভালো হবে, যেহেতু মেডিনাম খেয়ে অনেক ভালো আছে। ব্যথা তো হাঁটুর ব্যথা নর্মালি জিনিস আমরা মনে করি, যদি ঠিক মতন ওষুধ খায় এটা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে তোমার এই ভিডিও করতে দেওয়ার জন্য।